তালের রসের মিষ্টি জেলায়, পায়েস ঘুম পাড়ায় মন জেলায়। দুধের সাদায় স্বাদের খোঁজ, তাল পায়েসে মিষ্টি রোজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সুলতানা আমার হালাল কুকবুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ আমি রান্না করব বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি মিষ্টান্ন, তালের পায়েস। এই মিষ্টান্নে আছে তালের সরসতা আর দুধের কমলতা, যা মুখে ছড়িয়ে দেয় এক অপূর্ব স্বাদ। তালের পায়েস শুধু মুখের সুখ নয়, বরং আমাদের সংস্কৃতিতে একটি মিষ্টি অংশ। চলুন দেখি। প্রথমে এই তালের পায়েস রান্না করার জন্য এখানে আমি আতপ চাল নিয়েছি। আপনারা আতপ চালের পরিবর্তে চিনি গুঁড়া চাল নিতে পারেন। এখন এই আতপ চাল পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুধ। এইখানে দুধটাকে আমি জাল করে নেব, আর এই মুহূর্তে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। গরম মশলা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। এরপর দিয়ে দিচ্ছি দু টুকরো তেজপাতা। এরপর পোলাও পাতা দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিলাম। দিয়ে দিচ্ছি চাল, ধুয়ে পরিষ্কার করে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন নেড়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখা ছিল, এখন হাই করে দিয়ে একটি বলক তুলে নেব। বলক তুলে নিয়েছি। বলক তোলার পরে চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে পায়েসটা যখন সিদ্ধ হয়ে আসছে তখন চুলার আঁচ লো করে দিয়েছি। এরপর দিয়েছি আমি এখানে কোরানো নারিকেল এবং তালের রস। তালের রস দিয়ে চিনি দিয়েছি। চিনি আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন। শুরুতে কখনো তালের রস অ্যাড করবেন না, তাহলে কিন্তু দুধ ফেটে যাবে। চালটা যখন ফুটে আসবে তখন আপনারা চিনি এবং তালের রস অ্যাড করে দিবেন, তাহলেই পায়েসটা কিন্তু খেতে দারুণ লাগবে। এখন ভালো করে একটি বলক তোলার পালা। চুলার আঁচ মিডিয়াম করে দিব। মিডিয়াম করে দিয়ে একটি ভালো করে বলক তুলে নেব। তো গরমের দিন চলাকালীন আপনারা তাল ফুরিয়ে যাওয়ার পূর্বে এইভাবে তালের পায়েস একবার রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। বলক চলে আসছে, এরপর আমি এইভাবে পরিবেশন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন শুধু সবার প্লেটে সার্ভ করে দেওয়ার পালা। তো এভরিওয়ান, আজকের রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপি আপনাদের ফোনে খুব সহজে পৌঁছায়। তো ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।